হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক 2022 রিক্রুটমেন্টে মার্কস এবং র্যাঙ্ক প্রকাশের অর্ডারের উপর সম্পূর্ণরূপে স্থগিতাদেশ। ডুয়াল ডিগ্রিধারী ক্যান্ডিডেটদের জন্য গুরুত্বপূর্ণ অর্ডার প্রদান। ডুয়াল ডিগ্রিধারী অর্থাৎ বিএড এবং ডিএড ডিগ্রিধারী উভয় ক্যান্ডিডেটদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ মাননীয় বিচারপতির। অর্ডার দিলেন ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয়। সদ্য নিয়োগ হওয়া 2022 নিয়োগে নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের মেরিট স্কোর ও র্যাঙ্ক প্রকাশের উপর স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দিলেন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী ও মাননীয় বিচারপতি পার্থ সারথীর ডিভিশন বেঞ্চ। অর্ডার কপিতে তাৎপর্যপূর্ণ নির্দেশ, কি অর্ডার দিলেন বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রাথমিক 2022 রিক্রুটমেন্ট প্রসেসে যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি পাননি, অর্থাৎ যারা নট ইনক্লুডেড ক্যান্ডিডেট রয়েছেন, তারা কলকাতা হাইকোর্টে এসে মামলা করে সিঙ্গেল বেঞ্চে। সিঙ্গেল বেঞ্চের মাননীয় বিচারপতি তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে টোটাল যে স্কোর পয়েন্ট রয়েছে, অর্থাৎ তারা কত কি মার্কস পেয়েছিল সেটা এবং তাদের র্যাঙ্ক তাদের প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশটাকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই সঙ্গে বিএড এবং ডিএলএড ডিগ্রিধারী বেশ কিছু ক্যান্ডিডেট, বেশ কিছু মামলার পিটিশনার, তাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। তার বিস্তারিত অর্ডার কপি আমরা দেখব। তো সেই মামলার ডিটেলসটা যদি আমরা কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট থেকে, তো আমরা যেটা দেখতে পাচ্ছি ম্যাট নাম্বার, এখানে যার ফাইল নাম্বার হচ্ছে 537/2024, যার রেজিস্ট্রেশন নাম্বার 533/2024। এই মামলাটি ফার্স্ট হিয়ারিং হয়েছিল 22 মার্চ 2024 তারিখে এবং ডিসিশন ডেট অর্থাৎ ফাইনাল ডিসপোজ করে দিয়েছে কিন্তু মাননীয় বিচারপতি। দেখতে পাচ্ছি আমরা 10 মে 2024 তারিখে কেস ডিসপোজ হয়ে গেছে। অর্থাৎ ডিভিশন বেঞ্চে এই মামলাটি সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থ সারথীর যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চে এই মামলাটি সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন। তো এই মামলার পিটিশনার এই মুহূর্তে তারা যেহেতু চ্যালেঞ্জ করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অন্যদিকে রেসপন্ডেন্ট হিসেবে রয়েছেন সুমন্ত কোলে। তো সরাসরি আমরা অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যাটা করে নেব, কি তিনি নির্দেশ দিলেন, কি অর্ডার দিলেন দেখে নেব আমরা। তো গত 10 মে 2024 তারিখে কোর্ট নাম্বার 11-তে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থ সারথীর ডিভিশন বেঞ্চ এই মামলায় কতগুলো গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছে, যার ম্যাট নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি 533/2024। এর সঙ্গে দুটো আইএ অ্যাডমিশন করানো হয়েছিল। মামলাটি পিটিশনার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস সুমন্ত কোলে রেসপন্ডেন্ট হিসেবে কথা বলছিলেন। অন্যদিকে অ্যাপিল্যান্ট অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কথা বলছিলেন সুবীর সান্যাল, সুবীর সান্যাল মহাশয়, তিনি কথা বলেছিলেন এবং বিকাশ চন্দ্র ভট্টাচার্য তিনি কথা বলছিলেন রেসপন্ডেন্টদের পক্ষ থেকে। অন্যদিকে আরো কি কথা বলছেন সেটা আমরা দেখে নিলাম। এবার আমরা মূল বক্তব্যের দিকে চলে এসেছি। তো অ্যাপিল্যান্টদের পক্ষ থেকে যে সমস্ত এফিডেভিট সার্ভিস দেওয়া হয়েছে সেগুলোকে সমস্তটাই রেকর্ড হিসেবে গ্রহণ করেছে কোর্ট। The present appeal has been preferred challenging an order dated 2nd February 2024 তারিখে সিঙ্গেল জাজ তিনি 2রা ফেব্রুয়ারি 2024 তারিখে গুরুত্বপূর্ণ অর্ডার প্রদান করেছিলেন পাস বাই দ্য লার্নার সিঙ্গেল জাজ, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে তিনি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন। ইন দ্য রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 2561/2024। এই মামলার রেসপেক্টে মাননীয় বিচারপতি সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তিনি কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ প্রদান করেছিলেন। কি নির্দেশ দিয়েছিলেন সেটা দেখে নেব। ইন কানেকশন উইথ দ্য অ্যাপিল, দ্য অ্যাপিল্যান্টস have preferred an application for condonation of delay being CAN number 1 of 2024। অর্থাৎ এই মামলার সঙ্গে যারা CAN 1 করে অ্যাডমিশন হতে চেয়েছিলেন তারা ডিলে অফ কন্ডোনেশনের জন্য এই মামলাটি তারা অ্যাডমিশন করাতে পারেননি, অর্থাৎ তারা লেট করে, অনেক দেরি করে তারা এই মামলাটির সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন। CAN 1টা এই মুহূর্তে মাননীয় বিচারপতি তিনি কিন্তু আর পারমিশন দেননি, এই CAN 1টাকে ডিসমিস করে দিয়েছেন ডিলে অফ কন্ডোনেশন অর্থাৎ অনেকটা দেরিতে করে ফেলার জন্য। Considering the averment made in the same, we are satisfied with the explanation given towards the delay of preferring the appeal। এই যে CAN 1টা ডিলে কেন হয়েছে তারা যে এক্সপ্লেনেশনটা দিয়েছেন মাননীয় বিচারপতি দ্বয়, তারা কিন্তু স্যাটিসফাইড যে এই মামলাটি ডিলে হওয়ার পর্যাপ্ত কি কারণ রয়েছে সেটা তারা যখন বক্তব্য পেশ করে তখন মাননীয় বিচারপতিরা তারা কিন্তু স্যাটিসফাই হয় যে ঠিক আছে এই মামলাটি কেন তারা ডিলে করলো। তো সেটাকে মেনে নেওয়ার পরও তারা কি নির্দেশ দিচ্ছেন, accordingly such delay is condoned and the application being IA number বা CAN 1 2024 is disposed of। অর্থাৎ মাননীয় বিচারপতিরা তারা স্যাটিসফাই হলেও, তারা সন্তুষ্ট প্রকাশ করলেও এই ধরনের ডিলের ক্ষেত্রে কোর্ট কোনো রকম ভাবে কনসিডার করতে পারে না। তার কারণে মাননীয় বিচারপতিরা এই CAN 1টাকে সম্পূর্ণভাবে ডিসমিস করে দিলেন। মিস্টার সুবীর সান্যাল অ্যাপিলেন্টদের পক্ষ থেকে কথা বলছিলেন, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে তিনি কথা বলছিলেন। লার্নেড অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাপিলেন্ট
সাবমিট দ্যাট, তিনি যে বিষয়টা সাবমিট করেছেন, দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইজ অলরেডি ওভার, অর্থাৎ যে রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পূর্ণভাবে ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। দ্য মেরিট লিস্ট হ্যাজ বিন পাবলিশড অন 31 জানুয়ারি 2024, যে মেরিট লিস্টটা প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ 31 জানুয়ারি 2024 তারিখে 2022 যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেসের সম্পূর্ণভাবে প্রকাশ করে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইন সাচ ফ্যাক্ট সিচুয়েশন, it would be an impossibility to comply with the interim direction passed by the learned single judge, by which of the appellant has been directed to publish the marks and ranks of the writ petitioners or respondent, herein treating them as DLED board certificate holders। খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে। কি বলা হচ্ছে, যারা এই মামলাটি করেছে, যারা এই মামলাটির পিটিশনার বা রেসপন্ডেন্ট যারা রয়েছেন, তারা বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রি তাদের রয়েছে। তো তারা প্রথম যখন অ্যাপ্লিকেশনটা জমা করে প্রাথমিক শিক্ষা পর্ষদের, যখন প্রথম অ্যাপ্লিকেশন হয় তখন বিএডটা ভ্যালিড ডিগ্রি ছিল, সেই সময় তারা বিএড দেখিয়ে তারা রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করে। কিন্তু পরবর্তীতে বিএড যখন ইনভ্যালিড হয়ে যায় তখন এই সমস্ত ক্যান্ডিডেট ডিএলএডটাকে কনভার্ট করতে চায়। তো সিঙ্গেল জাজ মাননীয় বিচারপতি তিনি কিন্তু নির্দেশ দিচ্ছেন যে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে ট্রিট করতে বলছেন, যে ডিএলএড বোর্ড সার্টিফিকেট হোল্ডার হিসেবে ট্রিট করতে বলছেন। অর্থাৎ এই সমস্ত ক্যান্ডিডেটদের বিএড এর পরিবর্তে ডিএলএড সার্টিফিকেটটা সাবমিট করে নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের যে স্কোর পয়েন্ট দাঁড়ায় বা তাদের যে মার্কস বা স্কোর পয়েন্ট এসে দাঁড়ায় এবং তারা তাদের যে র্যাঙ্ক এসে দাঁড়ায় সেটা প্রকাশ করার নির্দেশ দিচ্ছেন। পাবলিশ দ্য মার্কস অ্যান্ড র্যাঙ্ক, তাদের মার্কস এবং র্যাঙ্ক প্রকাশের নির্দেশ দিয়েছিলেন কে? সিঙ্গেল জাজ। তো সেই নির্দেশটাকে প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে সুবীর সান্যাল মহাশয় তিনি বলছিলেন যে এটা একটা ইম্পসিবল ব্যাপার, যে রিক্রুটমেন্ট প্রসেসটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেই রিক্রুটমেন্ট প্রসেসে আবার নতুনভাবে এভাবে করাটা যায় না। হি ফার্দার আর্গুড দ্যাট, অর্থাৎ সুবীর সান্যাল মহাশয় তিনি আরও যে বিষয়টা আর্গুমেন্ট করেছেন, দ্য রেসপন্ডেন্টস হ্যাভিং 2 year ডিএলএড ট্রেনিং কোয়ালিফিকেশন, এই সমস্ত যারা পিটিশনার বা রেসপন্ডেন্ট যারা রয়েছেন তাদের 2 বছরের ডিএলএড ট্রেনিং কোয়ালিফিকেশন রয়েছে, having chosen of apply for the post in the recruitment process of 2022 by citing their BEd qualification, অর্থাৎ তাদের ডিএলএড কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও তারা বিএড কোয়ালিফিকেশন দেখিয়ে তারা এই 2022 রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছিল, তারা 22 রিক্রুটমেন্ট প্রসেসে বসেছিল। অ্যান্ড ডিএলএড এনআইএস কোয়ালিফিকেশন, তারা ডিএলএড করেছিল কোথা থেকে? এনআইএস কোয়ালিফিকেশন দেখিয়ে, যে এনআইএস কোয়ালিফিকেশন এই মুহূর্তে ইনভ্যালিড করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কেননা সেটা এই এনআইএস ডিএলএড শুধুমাত্র যারা ইন সার্ভিস ছিল তাদের জন্যই ভ্যালিড, যারা সেই সময় ইন সার্ভিস ছিল না তাদের জন্য সম্পূর্ণভাবে ইনভ্যালিড করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ক্যান নট রিজাল্ট ফ্রম দেয়ার ওন স্ট্যান্ড, অর্থাৎ এই সমস্ত যারা পিটিশনার তাদের নিজের অবস্থানটাই ক্লিয়ার নয়। ফার্দারমোর, ইন স্পিড অফ অপরচুনিটিস গ্রান্টেড, the respondent did not avail the option of edit and alter their qualification। যদিও এই সমস্ত পিটিশনারদের তাদের এই অপরচুনিটিটাকে গ্রান্ট করা হতো তখন কখন, যখন প্রাথমিক শিক্ষা পর্ষদ এই এডিট অপশন দিয়েছিল, যে যাদের উভয় ডিগ্রি রয়েছে বিএড থেকে ডিএড বা ডিএলএড থেকে বিএড, এই যে ডিগ্রি ট্রান্সফার করা বা ডিগ্রি এডিট করার বা পরিবর্তন করার সুযোগ কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ দিয়েছিল, কিন্তু এই সমস্ত পিটিশনার তারা কিন্তু সেই সুযোগ গ্রহণ করেনি, অর্থাৎ তাদের বিএড ডিগ্রির কোয়ালিফিকেশনটাকে তারা ডিএলএড ডিগ্রিতে কনভার্ট করেনি। Such arguments as advance were closed over by the learned single judge। সিঙ্গেল জাজ এই বিষয়টাকে গ্লোরিফাই করেছিল। Such infirmity warranted inference of this court। সিঙ্গেল জাজ তারা এই ধরনের দুর্বলতামূলক ইনফারেন্স বা অনুমান তারা করেছিল। মিস্টার ভট্টাচার্য, বিকাশ চন্দ্র ভট্টাচার্যের কথা বলা হচ্ছে, লার্নেড সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য রিট পিটিশনার অর রেসপন্ডেন্ট, রিট পিটিশনার বা রেসপন্ডেন্টের পক্ষ থেকে তিনি কথা বলছিলেন এবং সাবমিট দ্যাট, তিনি যে বিষয়টা সাবমিট করেছেন, দ্য অর্ডার ইম্পং ইন দ্য প্রেজেন্ট অ্যাপিলস ওয়াজ ফার্স্ট অন 2 ফেব্রুয়ারি 2024 তারিখ, অর্থাৎ সিঙ্গেল জাজ 2 ফেব্রুয়ারি 2024 তারিখে তিনি যে অর্ডারটা দিয়েছিলেন, অ্যান্ড সাবসিকুয়েন্ট দেয়ার টু বাই এ নোটিস ডেটেড 29 ফেব্রুয়ারি 2024 তারিখ। সিঙ্গেল জাজের অর্ডারের পরিপ্রেক্ষিতে 29 ফেব্রুয়ারি 2024 তারিখে একটা নোটিশ ইস্যু করা হয়েছিল এই সমস্ত পিটিশনারদের জন্য। অ্যান্ড ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার ইম্পং, দ্য রেসপন্ডেন্ট আর আস্কড টু অ্যাটেন্ড দ্য হিয়ারিং অ্যালং উইথ দ্য অল রিলেভেন্ট ডকুমেন্টস। এই সমস্ত পিটিশনারদের বা রেসপন্ডেন্টদেরকে তাদেরকে এই হিয়ারিংয়ে অ্যাটেন্ড করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, সমস্ত ডকুমেন্টসগুলোকে নিয়ে, অল রিলেভেন্ট ডকুমেন্ট যা যা প্রয়োজনীয় ছিল সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তারা হিয়ারিংয়ে যাতে অংশগ্রহণ করে এমন একটা নোটিফিকেশন তাদের জন্য দেওয়া হয়েছিল। In view of such step taken, the appellant cannot turn back and challenge the order impugned। এমতো পরিস্থিতিতে অ্যাপিল্যান্ট অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ক্যান নট টার্ন ব্যাক, অর্থাৎ সম্পূর্ণভাবে তারা ঘুরে দাঁড়াতে পারে না বা সিঙ্গেল জাজের অর্ডারটিকে সম্পূর্ণভাবে তারা চ্যালেঞ্জ জানাতে পারে না। Heard the learned advocates appearing for the respective parties and consider the materials on record। অর্থাৎ সমস্ত পার্টিরা তারা যে সমস্ত মেটেরিয়ালসগুলো প্রোভাইড করেছে সেগুলোকে কনসিডার করেছে এবং রেকর্ড হিসেবে গ্রহণ করেছে কোর্ট।
The argument of appellants are rightly discounted by the learned single judge, and the interim order passed upon arriving at a prima facie findings. The respondents cannot be deprived from the chance to seek public employment opportunity when they are qualified to do so. যেখানে লার্নার সিঙ্গেল জাজ প্রাথমিক শিক্ষা পর্ষদকে অর্থাৎ অ্যাপ্লিক্যান্টকে একটা রাইট সঠিক দিশা দেখিয়েছে, সেখানে এই মামলার সঙ্গে যারা পিটিশনার তারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট, তারা টেট কোয়ালিফাই করেছে এবং পার্টিসিপেট করেছে এই রিক্রুটমেন্ট প্রসেসে, তো তারা ডিপ্রাইভ হয়েছে। তো একটা পাবলিক রিক্রুটমেন্ট প্রসেসে তাদেরকে অপরচুনিটি দেওয়াটা দরকার, যাতে করে এই সমস্ত ক্যান্ডিডেটরা ডিপ্রাইভ না হন, তার জন্য তাদেরকে একটা চান্স দেওয়াটা দরকার। Such interim direction was passed appreciating that এই ধরনের একটা নির্দেশনা, এই ধরনের একটা ডিরেকশন বা এই ধরনের একটা আদেশ এটাকে নির্দেশ করে বা বোঝায় the grant of such protection would not cause a great loss or prejudice to appellants, then the loss and prejudice the absence thereof would likely be caused to the petitioners. সিঙ্গেল জাজের এই ধরনের অর্ডারটাকে যদি তারা প্রোটেকশন দিত অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি তারা গ্রান্ট করতো, অর্থাৎ পিটিশনারদের যদি মার্কস তারা প্রকাশ করতো, তাহলে অ্যাপিলেন্টদের তেমন কিছু লস হতো না বা তেমন কিছু প্রবলেম পড়তো না। কিন্তু সেই বিষয়টি অ্যাবসেন্স রয়েছে, সেই বিষয়টি প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা করেনি, কেননা সেই রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পূর্ণভাবে কমপ্লিট করে ফেলেছে ইতিমধ্যেই। তাই পিটিশনারদের এই মুহূর্তে আর কোনো রকমভাবে সুযোগ দেওয়া যাচ্ছে না। ইন ভিউ দেয়ার অফ অ্যান্ড অ্যাজ ইন্টারিম অর্ডার নিডলেস টু অবজার্ভ, অর্থাৎ এমতো পরিস্থিতিতে সিঙ্গেল জাজের যে অর্ডারটি দিয়েছিল সেই অর্ডারটি পুনরায় অবজার্ভ করা নিডলেস হয়ে পড়েছে বা অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। would be subject to final result of the writ petition. We are not inclined to inference in the present appeal. অর্থাৎ মাননীয় বিচারপতিরা এই প্রেজেন্ট অ্যাপিলের প্রতি কোনো রকম ভাবে ইন্টারফেয়ার করলেন না, কোনো রকম ভাবে তারা আর এই ভিতরে ঢুকলেন না, সম্পূর্ণভাবে ডিলে অফ কন্ডেমনেশনের জন্য এই মামলাটিকে সম্পূর্ণভাবে খারিজ করে দিলেন। অ্যাকর্ডিংলি দ্য অ্যাপিল অ্যান্ড অ্যাপ্লিকেশন বিং ম্যাট নাম্বার 533 অফ 2024 অ্যান্ড দ্য স্টে অ্যাপ্লিকেশন বিং আইএ নাম্বার ক্যান 2 অফ 2024 আর ডিসমিসড। অর্থাৎ এই যে মূল মামলা 533-এর মূল মামলা ম্যাট নাম্বার যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে ক্যান 1টা তো অলরেডি ডিসপোজ করে দিয়েছেন প্রথমেই, এবং ক্যান 2টাও এই আপাতত সমস্ত এই দুটোকে একসঙ্গে ডিসমিস করে দিলেন মাননীয় বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জি এবং মাননীয় বিচারপতি তপব্রত চ্যাটার্জির ডিভিশন বেঞ্চ। এর বাইরে আর কোনো রকম ভাবে তারা অর্ডার দিচ্ছেন না, এই সমস্ত সার্টিফিকেট কপিগুলো প্রত্যেককে সার্ভ করার নির্দেশ দিলেন। তাহলে সামগ্রিকভাবে আমরা দেখলাম যে সিঙ্গেল জাজ এই সমস্ত নট ইনক্লুডেড ক্যান্ডিডেট বা চাকরি যারা পাননি সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে যে মার্কস এবং তাদের যে র্যাঙ্ক প্রকাশের নির্দেশ দিয়েছিলেন, সেই র্যাঙ্কের উপর সম্পূর্ণভাবে ডিভিশন বেঞ্চ কোনো রকমভাবে আর মামলাটির ভিতরে ঢুকলেন না, সম্পূর্ণভাবে মামলাটি খারিজ করে দিলেন। অর্থাৎ সিঙ্গেল জাজের অর্ডারটিকে সম্পূর্ণভাবে এখানে স্থগিত হয়ে গেল, কোনো রকমভাবে আর পরবর্তীতে আগে বাড়ার কোনো সম্ভাবনা রইল না। সেই সঙ্গে বিএড ডিগ্রি থেকে ডিএলএড ডিগ্রিতে কনভার্ট করার যে বিষয়টা ছিল সেই বিষয়টাকেও ডিসমিস করে দিলেন। যদিও সেই ডিএলএড ক্যান্ডিডেটটা সম্পূর্ণভাবে তারা এনআইএস থেকে করেছিল, যদি সেই এনআইএস এর ডিগ্রিটা এই মুহূর্তে ইনভ্যালিড একটি ডিগ্রি, সুতরাং সমগ্র বিষয়টা কিন্তু এখানে ডিসমিস করে দিলেন মাননীয় বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জির ডিভিশন বেঞ্চ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।